আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে সার্কুলারটা একটু ব্যতিক্রম। অনেকে হয়তো ভাববেন যে ভাই আপনি তো ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করেন। দেখেন, যেহেতু এই সেক্টরে কাজ করি, মাঝে মাঝে যে অফারগুলো আসে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। যাদের সাথে ম্যাচ হয় তারা সিভি দেন, এগুলো এইচআরে পাঠানো হয়। এইচআর ওইখানে আবার শর্ট লিস্ট করে যাদের সব কিছু এইচআরের সাথে মিলবে তারা ইন্টারভিউ কল করবে। তো দেখেন, আজকে যে যে বিষয়টা নিয়ে আসছে এটা হচ্ছে স্টোর ম্যানেজার। এটা সুনামধন্য কোম্পানির জন্য স্টোর ম্যানেজার প্রয়োজন। এখানে আমি পুরো বিষয়গুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। পজিশন হচ্ছে স্টোর ম্যানেজার, ঠিক আছে। এখানে আপনার জব লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায়। জব লোকেশন বাংলাদেশের যে কোনো জায়গায়, মানে বুঝে নিতে হবে এই কোম্পানির ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় আছে। চিটাগাং থাকতে পারে, ঢাকায় থাকতে পারে, নারায়ণগঞ্জে থাকতে পারে বা সিলেটে থাকতে পারে, ঠিক আছে। আমরা এনিওয়ার বাংলাদেশ বলতে কি বোঝাই? শুধু যে বাংলাদেশের সব জায়গায় ফ্যাক্টরি আছে এরকম না। হয়তো ওনাদের কয়েকটা ডিস্ট্রিক্টে বা কয়েকটা বিভাগে ওনাদের ফ্যাক্টরি আছে, এর কারণে ওনারা উল্লেখ না করে বলছে এনিওয়ার বাংলাদেশ। হয়তো ভবিষ্যতে আরও কোনো ফ্যাক্টরি থাকতে হতে পারে আর কি, এই জন্য এনিওয়ার বাংলাদেশ বুঝাইছে আর কি। তো এখানে আপনার স্টোর ম্যানেজারের অভিজ্ঞতা হয়েছে 1 থেকে 2 বছর, 3 বছর অথবা 4 বছর, ঠিক আছে। কারো কারো যদি 1 বছর বা 3-4 বছর অভিজ্ঞতা থাকে এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন, ঠিক আছে। এখানে লাইফস্টাইল রিয়েলিটি ব্র্যান্ড আর কি, এডিশনাল রিক্রুটমেন্ট চা। এখানে বয়স চাওয়া হচ্ছে 32, ঠিক আছে। এখানে শুধু ছেলেরা অ্যাপ্লাই করবে আর কি। আপনাকে কম্পিউটার অবশ্যই দক্ষ হতে হবে, কম্পিউটার অবশ্যই জানতে হবে। কারণ আমরা জানি বর্তমানে প্রত্যেকটা কোম্পানি ইআরপি সিস্টেম চলে আসছে, তাই না। এখন প্রত্যেকটা বিষয় অনলাইনে আপনার ইআরপি সফটওয়্যারের মাধ্যমে আমার মালামাল আমি রিকোয়েজিশন দিচ্ছি, মালামাল পারপেস আবার নিয়ে আসতেছি। তো আবার মানে অনেক বিষয় থাকে। ইআরপি সিস্টেম যারা ব্যবহার করেন এটার জন্য অনেক কোম্পানি আলাদা আলাদা ডিপার্টমেন্ট খুলে বসে আছে, ঠিক আছে। তো এই রিলেটেড কিছু আপনার অবশ্যই নলেজ থাকা লাগবে, কাজ প্র্যাকটিক্যালি জানা থাকবে। আর কম্পিউটার জানলে আশা করি যে আপনারা এগুলা কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে আপনার কমিউনিকেশন। কারণ স্টোর ম্যানেজার যারা থাকেন ওনাদের নিচে যারা আছেন, জুনিয়র যারা আছেন বা ফ্যাক্টরির বিভিন্ন মালামাল, যেহেতু এটা একটা মালামালের সাথে ওনারা সরাসরি সম্পর্কিত। একটা নতুন মালামাল আসবে, আবার ওইটা অন্য ফ্যাক্টরিতে যাবে, আবার আসবে, কতটুকু মালামাল গেল। তো এই যে একটা যোগাযোগ, যে একটা বিষয়, যোগাযোগটা সবার সাথে ভালো থাকতে হবে, ঠিক আছে। তো এই যে যোগ্যতাটা লাগবে আর কি। এরপর হচ্ছে আপনার কাজ করার এবিলিটি থাকতে হবে, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। আর এখানে আপনাকে কাজের যে বিষয়গুলা, অবশ্যই কম্পিউটার কিন্তু জানতে হবে। হ্যাঁ, স্টোর ম্যানেজারে কিন্তু আপনারা হয়তো মনে করতে পারেন যে এটা এত বড় একটা পজিশন, 1 থেকে 2 বছর অভিজ্ঞতা। দেখেন, ছোট কোম্পানি ধরে নিতে পারেন বা বড় কোম্পানি ধরে নিতে পারেন, বা হয়তো ওনাদের প্রোটোকলটা এভাবে সাজাইছে, ঠিক আছে। তো এটা চিন্তার কোনো কারণ নাই। রান্নাটা ফেলে ত্রিপলি যারা, ওরা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনে হয়, এরকম পজিশন থাকে যতটুকু জানি আর কি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনে হয় যা ত্রিপলি যারা আছে। তো এটা পজিশন নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো এখানে তো আমি বললাম ম্যানেজ অপারেশন, তারপর হচ্ছে মনিটরিং, স্টোর মেনটেন, যেগুলো বললাম আর কি কাজের যেগুলা, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে বিষয়। আর এটার আপনার ডেডলাইন হচ্ছে আগামী 5 তারিখের মধ্যে আপনারা সিভি দিতে হবে। আগামী 5 তারিখের মধ্যে সিভি দিতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতাটা আপনার ওইভাবে ওনারা শেয়ার করে নাই। তারপরেও এখানে যে বিষয়গুলো আসছে, আপনার যদি অনার্স করা থাকে বা ডিগ্রি করা থাকে, অনার্সের যে কোনো ডিপার্টমেন্ট হইলে হবে, অ্যাকাউন্টিংও হইলে হবে, বা ম্যানেজমেন্ট অথবা ইংলিশ, বা অনার্সের যে কোনো একটা হইলে হবে। ডিগ্রিতেও যদি আপনার যে কোনো একটা আপনার ডিপার্টমেন্ট থাকলে হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর ইঞ্জিনিয়াররা যদি এই সেক্টরে আসতে চান আপনারাও আসতে পারেন, কোনো সমস্যা নাই আর কি, যদি অভিজ্ঞতা থাকে আর কি। আমাদের মধ্যে অনেক ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ারিং চাকরি পাচ্ছে না, কিন্তু এইসব সেক্টরে ভালো অভিজ্ঞতা আছে, আপনারা চাইলেও ট্রাই করে দেখতে পারেন। তবে ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর বেতন এবং সুযোগ সুবিধা আপনি যখন শর্ট লিস্ট হবে, যখন ইন্টারভিউ দিতে আসবেন, তখন এটা আলোচনা হবে, যেহেতু আপনার অভিজ্ঞতা থাকবে, এটা আলোচনার মাধ্যমে এটা সব কিছু হবে আর কি। তো ঠিক আছে সবাই, যাদের সাথে এটা মিলবে অবশ্যই এই সার্কুলারটি যাদের সাথে মিলবে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে তারাও উপকৃত হয় আর কি। তো ধন্যবাদ সবাইকে, যেহেতু অফারটি আমার কাছে আসছে, তো
তো ভাবলাম আপনাদের কাছে বিষয়টা শেয়ার করি যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর কিভাবে অ্যাপ্লাই করবেন আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, আপনারা কমেন্ট দেখে তারপর কিভাবে অ্যাপ্লাই করতে হয় একটু দেখে নেবেন। আশা করি আপনারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।